খনিগর্ভের বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো এক ইসিএল কর্মীর, অসুস্থ আরও ৩। কয়েক বছর আগে পাণ্ডবেশ্বর কেন্দা রামনগর এলাকার এই খনিটিকে পরিত্যক্ত ঘোষণা করে ইসিএল। ২-১ বছর অন্তর পরিত্যক্ত খনি পরিদর্শন করাই সংস্থার নিয়ম। সেই মতো মঙ্গলবার পরিদর্শনে যান খনির ম্যানেজার গুরুপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। পরিদর্শক দলে ছিলেন মাইনিং সর্দার নিমাই সূত্রধর এবং আরও ২ কর্মী। তাঁদের দাবি, খনির মধ্যে ঢুকতেই গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। বাকিরা বেরিয়ে আসতে সক্ষম হলেও খনির মধ্যেই জ্ঞান হারান নিমাই সূত্রধর। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্থলে গেছিল ওরা ইন্সপেকশন করার জন্য, ম্যানেজার, সিনিয়র ওভারম্যান, সার্ভেয়ার আর মাইনিং সর্দার। অক্সিজেন ডিফিসিয়েন্সি হয়েছিল, তারপর আমার কাছে ফোন যাওয়ার পরে আমি নিয়ে সেলফ রেস্পন্স নিয়ে যাই, আমরা রিকভারি করে নিয়ে এলাম। ডাক্তার এদিন খনির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান ইসিএল কর্মীরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তাঁরা। ম্যানেজমেন্টের গাফিলতি, মোটামুটি 2 ঘন্টা পর রেস্কিউ টিম পাঠাই। ইসিএল এর চাকরির ব্যাপারে যে সমস্ত এগ্রিমেন্ট আছে সেগুলোকে তারপরে আমরা। পুলিশের অনুমান, পরিত্যক্ত ওই খনির মিথেন গ্যাস থেকে এই দুর্ঘটনা। তদন্তের নির্দেশ দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, বর্ধমান।